আসসালামু আলাইকুম, স্বাগত ইজিএটি নিউজে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান লন্ডন ফিরে গেছেন। ঈদ উল আজহা উদযাপন করতে তিনি স্বামী ও মেয়ে জাইমা রহমানের সাথেই থাকবেন। দেশের দুর্নীতিবাজরা নেই বলেই গরুর দাম কম বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এছাড়াও এবছরে গরুর সরবরাহ বেশি, তাই দামও কম, বিক্রিও কম। ঈদ উল আজহা উপলক্ষে বাড়ি ফেরা মানুষ ও গাড়ির চাপ বেশি থাকায় সকাল থেকেই যমুনা সেতু এলাকায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এছাড়াও দৌলতদিয়ার সাটুরিয়া রোডে গাড়ির চাপ বেশি লক্ষ্য করা গেছে। তাছাড়াও পদ্মা সেতু এলাকাতেও যানজট দেখা গেছে। রেল স্টেশনে ছিল মানুষের ভিড়। ব্যস্ত ও যানজটের শহর ঢাকায় রাস্তা ইতিমধ্যে ফাঁকা হতে শুরু করেছে। ঢাকা রাস্তায় নেই চিরচেনা ব্যস্ততা ও মানুষের কোলাহল। ঈদ উল আজহায় সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা দীর্ঘ 10 দিন ছুটি কাটাবেন। ঈদ উল আজহা উপলক্ষে ঢাকাসহ সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক রাখতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আন্তর্জাতিক: নতুন করে ট্রাম্পের 12টি দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা ও 7টি দেশের ওপর আংশিক ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। হোয়াইট হাউস সূত্র বলছে, জাতীয় নিরাপত্তার ঝুঁকি কমানোর জন্য এই নিষেধাজ্ঞা। দেশগুলো হলো আফগানিস্তান, মিয়ানমার, চাদ, কঙ্গো প্রজাতন্ত্র, গিনি, ইথিওপিয়া, হাইতি, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান এবং ইয়েমেন। এছাড়াও আংশিক ভ্রমণ নিষেধাজ্ঞা দেশগুলো হলো বুরুন্ডি, কিউবা, লাওস, সিয়েরা লিওন, টোগো, তুর্কমেনিস্তান ও ভেনেজুয়েলা।